শব্দের ভেতরে লুকিয়ে থাকে কত না অনুভূতি, কখনো আনন্দ, কখনো অবাক করা এক বিষাদ। এই তো সেই মুহূর্তগুলো নিয়েই বেঁচে আছে সাহিত্যের প্রতিটা চরিত্র, প্রতিটা গল্প। আমরা সেই অনুভূতিগুলোকে আবার ছুঁয়ে দেখি, ঠিক যেমন একসময় ছুঁয়েছিলাম রূপকথার পাতায়। চলুন আবার ডুব দিই গল্পের জগতে, যেখানে প্রতিটা শব্দ আপনাকে নিয়ে যায় এক নতুন অনুভবে। সাহিত্যম, শব্দের ভিতর গল্প আর গল্পের ভেতর জীবন। নয়ন চাঁদের বাড়ি ফরাসডাঙ্গা। নয়ন চাঁদ গুলি খাইয়া থাকেন। একদিন সন্ধ্যাবেলা নয়ন, লম্বোদর, গগন প্রভৃতি বন্ধুগণ আড্ডায় বসিয়া নিত্যক্রিয়ায় ব্যস্ত ছিলেন। ক্রিয়াটির গুণ এই যে মাঝে মাঝে মজার মজার কথা চাই, তাহা না হইলে প্রাণে ততটা আয়েস হয় না। তাই লম্বোদর জিজ্ঞাসা করিলেন, নয়ন, আজকাল তোমার কিছু সুখ সওয়াল দেখিতেছি। চিনির জলে আবছে তোমার শোলা নাই, এখন সন্দেশটুকু রসগোল্লাটুকু এ না হইলে আর তোমার চাট হয় না। মুখে একটু তোমার কান্তি বাহির হইয়াছে, শরীরে লাবণ্য দেখা গিয়াছে, গায়ে তোমার তেল মারিয়াছে। যখের টাকা পাইছ নাকি? আর সকলেও বলিয়া উঠিলেন, কি হে, ব্যাপারখানা কি বলো দেখি নয়ন। হুলিখোর বলিয়া তোমাকে আর চেনা যায় না। স্বয়ং মা লক্ষ্মীকে বাঁটিয়া যেন তুমি মুখে মাখিয়াছ নয়ন। সে তোমার কপাল ফিরিল তাহা বলো। নয়ন অনেকক্ষণ চুপ করিয়া রহিলেন। বিশেষ চিন্তা করিয়া অবশেষে পাঁচ খাই স্বরে বলিলেন, চট কেন ছাই কথাটা যখন বলিলাম, তখন অবশ্য তাহার মনে আছে তোমরা জিজ্ঞাসা করিলে যে আমার সংসার সচ্ছল কিসে হইল। যদি সব কথা খুলিয়া বলি হয়তো তোমরা হাসিয়া উঠিবে, তাই তাহার চেয়ে না বলাই ভালো। আজকাল আমার হইল ধর্মগত প্রাণ, বন্ধু হইলে কি হয়, তোমাদের মতিগতি অন্যরূপ কিসে আমার দু পয়সা হইল তাহানি। তাহা আমি তোমাদিগকে বলিতে চাই না, আর তোমরাও জিজ্ঞাসা করিও না। নয়নের কথায় সকলের ঘোরতর কৌতূহল জন্মিল। কিসে নয়নের পয়সা হইল, এই কথাটি শুনিবার জন্য সকলের প্রাণ বড়ই উৎসুক হইল। বলিবার জন্য নয়নকে সকলে বারবার অনুরোধ করিলেন। নয়ন কিছুতেই বলেন না। অবশেষে স্বয়ং আড্ডাধারী মহাশয় আসিয়া অনুরোধ করিলে নয়ন বলিতে লাগিলেন, আমি বলি, কিন্তু যাহা বলিব তাহা শুনিয়া যদি হাসো, কি ঠাট্টা বিদ্রুপ করো, তাহলে জানিব তোমরা বন্ধু নও। তোমরা মুসলমান, নাস্তিক, শাক্ত, খ্রিস্টান, বৈষ্ণব, ব্রহ্মজ্ঞানী, এ আর কি নাম করিতে বাকি রইল আড্ডাধারী মহাশয়? আড্ডাধারী মহাশয় হাসিয়া বলিলেন, আর কি বাকি আছে? বাকি আর কিছুই নাই। সে যে ব্রাহ্মণ দেবতা বলেছিলেন, ওরে আটকুড়োর বেটারা, যদি 17 পর্যন্ত বলিলি তবে আর 18 বাকি কি রাখিলি? ছেলেরা কেবল 17 পর্যন্ত বলিয়াছিল, তাই নয়ন তুমি 17 ছাড়িয়া 19 পর্যন্ত উঠিয়াছ। বাকি আর কিছু রাখো নাই। হিন্দু, ব্রহ্মজ্ঞানী, খ্রিস্টান যা কিছু আছে সব বলিয়াছ। ব্রাহ্মণ কারে গালি দিয়াছিল? আরে 17-18 মানে কি? এক ব্রাহ্মণ ছিলেন, তিনি 18 বলিলে খেপিতেন। দেখা পাইলেই ছেলেরা তাই তাকে 18 বলিয়া খেপাইত। গালি তো যা মুখে আসিত তা দিতেন। তাছাড়া ইট পাটকেল যাহা কিছু সম্মুখে পাইতেন তাহা ছুড়িয়া সেই ব্রাহ্মণ দেবতা ছেলেদের মারিতেন। একদিন এক পুষ্করিণীতে ব্রাহ্মণ স্নান করিতেছিলেন। কতকগুলি ছেলেও সেই পুকুরে স্নান করিতেছিল। ব্রাহ্মণকে দেখিয়া 18 বলিবার নিমিত্ত ছেলেদের মুখ চুলকাইয়া উঠিল, কিন্তু ভয় ছেলের গন্ধ পাইয়াই
রাগে ব্রাহ্মণের গা গস গস করিতেছিল। জবা ফুলের মতো চক্ষু করিয়া মাঝে মাঝে তিনি কটমট করিয়া ছেলেদের পানে চাহিতেছিলেন। একবার 18 বলিলে হয়, মনে মনে ভাবটা তার এইরূপ বড়ই বিপদ। 18 না বলিলেও নয়। একজন বালক হঠাৎ বলিয়া উঠিল, ভাই, এ ভাই, এই পুকুর পাড়ে কয়টা তাল গাছ আছে রে? এই কথা বলিতে অপর সব বালকেরা গুনিতে আরম্ভ করিল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। এতক্ষণ পর্যন্ত ব্রাহ্মণ চুপ করিয়া শুনিতেছিলেন। ছেলেরা যেই 17 বলিল, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ একেবারে রাগে জ্বলিয়া উঠিলেন। একেবারে অগ্নিমূর্তি হইয়া চিৎকার করিয়া বলিলেন, তবে রে পুরোর বেটারা, আর বাকি রইল কি? যদি 17 পর্যন্ত বলিনি, তবে আর 18 বাকি রাখিলি কি? এই বলিয়া নানারূপ গালি দিয়া ব্রাহ্মণ ছেলেদের মারিতে দৌড়লেন। ছেলেরা পুষ্করিণী হইতে উঠিয়া যে যেদিকে পারিল ছুটিয়া পালাইল। তাই বলিতেছি, নয়ন, তুমি আমাদিগকে খ্রিস্টান বলিলে, শাক্ত বলিলে, বৈষ্ণব বলিলে, মায় ব্রহ্মজ্ঞানী পর্যন্ত বলিলে, বাকি আর কি রহিল? 18 ছাড়িয়া 19-20 পর্যন্ত হইয়া গেল। নয়ন কিছু অপ্রতিভ হইলেন। নয়নের মন কিছুটা নরম হইল। আরে না না, তোমাদের আমি ওসব কথা বলি নাই। শাক্ত, বৈষ্ণব, ব্রহ্মজ্ঞানী, খ্রিস্টান, ছি ছি, এ কি তোমাদের আমি বলিতে পারি? আমি বলিয়াছি যে যে আমার কথা বিশ্বাস করিবে না সে তাই। আমি হক কথা বলিব। আজ আমার অবস্থা একটু ফিরিয়াছে বলিয়া পুরাতন বন্ধুদের আমি তুচ্ছতাচ্ছিল্য করিব না। তবে দেশের হাওয়া বুঝিয়া আমি তোমাদিগকে কাজ করিতে বলি। আজকাল দেশে যেরূপ হাওয়া বহিতাছে, তাতে সেকালের মতো আর হাবড়হাটি ব্রহ্মজ্ঞানী 33 কোটি দেবতার পায়ে তেল দিলে চলিবে না। উহারই মধ্যে 2-4টি মাথালো মাথালো দেবতা বাছিয়া লইতে হবে। পূজা দিতে হয় সেই 2-4টি দেবতারে দাও, আর সব দেবতারা মুখ হাঁড়ি করিয়া থাকুন। ঘরের ভাত বেশি করিয়া খাবেন, এই আর কি। ঠিক ঠিক কথা। হাবর তাবর 33 কোটির চাল কলা যোগায় কে হে বাপু? পূজা না পাইয়া মুখ হাড়ি করিয়া বসিয়া থাকে, থাক। বেচারি গুলিখোরদের যে পুঁটি মাছের প্রাণ, সেটি তো বুঝিতে হইবে। উহার মধ্যে 2-1টি বাছিয়া লইয়া বাকি সব না মঞ্জুর করিয়া দাও। আমারও ঠিক ওই মতো ভাবিয়া চিন্তিয়া আমি 2টি দেবতা বাহির করিয়াছি। এক গেলেন কাটিগঙ্গা, আর এক হইলেন ফণি মনসা। বাকি সব না মঞ্জুর। সকলেই এক বাক্য হইয়া সায় দিলেন। সকলেই স্বীকার করিলেন যে এই 2টি দেবতাই অতি চমৎকার দেবতা। আর সমুদয় দেবতাকে নামঞ্জুর করিয়া মাটিতে মাথা ঠুকিয়া এই 2টি দেবতাকে সকলে প্রণাম করিতে লাগিলেন। মাটিতে মাথা ঠুকিতে ঠুকিতে সকলেই বলিলেন, হে মা কাটিগঙ্গা, হে বাবা ফণি মনসা, তোমাদের পায়ে গড়। ওম নমঃ, ওম নমঃ, ওম নমঃ। কিন্তু এখনো আসল দেবতাটির কথা বলা হয় নাই। শেষে বলিব, তাই মনে করিয়া সেটা বাকি রাখিয়াছি। সে দেবতাটি মা শীতলা। তাঁরই বরে আজ আমার সুখ, সম্পত্তি আর আমার ঐশ্বর্য। কিন্তু সাবধান, কাঁচা খাওয়া দেবতা একেবারে। এ বাপু ঘেঁট নয়, পেঁচো নয়, তোমার মণিকপিরও নয়। এ মা শীতলা। ইংরেজি খবরের কাগজে পর্যন্ত মায়ের নাম বাহির হইয়াছে। মার বরে আমার সব। শীতলার নাম শুনিয়া সকলেই স্তম্ভিত।
ভয় সকলের প্রাণ আড়ষ্ট হইয়া উঠিল। আর একটু আগে ৩৩ কোটি দেবতা নামঞ্জুর হইয়া গিয়াছিল, আড়াল হইতে পাছে শীতলা সে কথাটি শুনিয়া থাকেন। এই ভয়ে সকলের মনে ঘোরতর আতঙ্ক উপস্থিত হইল। উপস্থিত সভ্যদিগের মধ্যে গগন একটু সাহসী পুরুষ ছিলেন। অতি সাহসে ভর করিয়া গগন জিজ্ঞাসা করিলেন, তুমি ৮ পয়সার চিনি জলে শোলা ফেলিয়া সেই শোলাটি চুষিয়া চাট করিতে, তা ঘুচিয়া আজ তোমার সন্দেশ রসগোল্লা কি করিয়া হইল ভাই? হ্যাঁ, এখন পথে এসো। পূজা মানো তো সব কথা খুলিয়া বলি। এবার আমার বড়ই দুর্বৎসর পড়িয়াছিল। খাওয়া কোনো দিন হয়, কোনো দিন হয় না। ভাগ্যক্রমে এমন সময় কলিকাতায় বসম্ভের হিড়িকটি পড়িল। পরে যিনি যা করুন, কিন্তু ফিকিরটি আমি প্রথম বাহির করিয়া জলা হইতে দিব্যি একটু ইটেল মাটি লইয়া আসিলাম। তাই দিয়া চমৎকার একটি শীতলা গড়িলাম। শীতলা গড়া কিছুমাত্র কঠিন নয়। গোল করিয়া মাটির একটি চাবড়া করিলেই হইল। তাহার উপর উত্তম রূপে সিন্দুর মাখাইলাম। টানা টানা লম্বা লম্বা 2টি চোখ করিলাম। পুরাতন রাংটা দিয়া শীতলাটি ছোট বড় বসন্তে ছাইয়া ফেলিলাম। শীতলাটি হাতে করিয়া গিন্নিকে সঙ্গে লইয়া কলকাতা চলিলাম। সেখানে উপস্থিত হইয়া এক স্থানে শুনিলাম যে একজন শীতলার পাণ্ডা ছিল। বসন্ত রোগে তাহার 3টি ছেলে মরিয়া গিয়াছে। রাগ করিয়া লাঠি দিয়া সে তাহার শীতলা ভাঙ্গিয়া দেশে চলিয়া গিয়াছে। সন্ধান করিয়া সে যে খোলার ঘরে থাকিত, আমি সেই স্থানে গিয়া উপস্থিত হইলাম। তাহার সেই ঘরটি ভাড়া করিলাম। বাড়িওয়ালি ও আশেপাশের লোককে বলিলাম যে মা আমাকে স্বপ্ন দিয়েছেন যে ওই যে পাণ্ডা ছিল সে ভালো করিয়া মার পুজো করিত না। লোকে পূজা দিলে সে আগে থাকিতে নৈবেদ্যের মাথার মন্ডাটি খাইয়া ফেলিত। মা তার ওপর কুপিত হইয়া তাহাকে নির্বংশ করিয়েছেন। সেই দুরাচারের পরিবর্তে আমাকে সেবাদাস নিযুক্ত করিয়াছেন। তখন চারিদিকে খুব ডামাডোল, খুব মহামারী। লোক মরিয়া উড়কুড় উঠিতেছে। ভয়ে লোক কাঁটা হইয়া রহিয়াছে। আমাকে পাইয়া সকলের প্রাণটা একেবারে আশ্বস্ত হইল। সকলেই বলিল যে মা জাগ্রত বটে। একজন পাণ্ডা যাইতে না যাইতে কোথা হইতে শীতলা হাতে করিয়া আরেকটি পাণ্ডা আসিয়া উপস্থিত হইল। আর আমাদের কোনো ভয় নাই। পাড়ায় আমার বিলক্ষণ পশার প্রতিপত্তি হইল। পাড়ার পূজাতেই অনায়াসে আমার সব খরচ নির্বাহ হইতে পারিত। কিন্তু অভিপ্রায় আমার তো আর তা নয়। আমার অভিপ্রায় যে মৌসুম থাকিতে থাকিতে 2 পয়সা রোজগার করিয়া পুনরায় ইয়ার বক্সির কাছে ফিরিয়ে আসি। কলিকাতার আড্ডাগুলি সাহেবেরা সব উঠাইয়া দিয়েছেন, সেখানে আমার মন টিকে না। তাই প্রতিদিন ভিক্ষায়ও বাহির হইতাম। তাই কি চাই শীতলা গান জানি, কিন্তু চিরকাল হইতে আমি দশকর্মা। যে কাজে দাও সেই কাজেই আছি। সব কাজে হুনহর নিজেই একটি শীতলার ছড়া বাঁধিলাম। কতকটা বলি শুনো। শীতলা বলেন, আমি যার ঘরে যাই, ছেলে বুড়ো আন্ডা বাচ্চা টপ টপ খাই। 64,000 এই বসন্তের দল, গৃহস্থের ঘরে গিয়া দেয় রসাতল। বড় বসন্ত ছোট বসন্ত বসন্তের নাতি, কারো ঘরে নাহি রাখে বংশে দিতে বাতি। ডেকে বলে যত ওই কাল বসন্তের পাল, পাঁটা ছাড়া করে ছাড়াই লোকের গায়ের ছাল। ফাটা বসন্ত বলে আমরা কেউ কেটা নই, ভেটে মেরে মানুষ যেন তপ্ত খোলার খই। নেচে নেচে বলে ওই ঠসা বসন্ত যত, মাংস পচা গন্ধে প্রাণ করি ওষ্ঠাগত। পাতাল মুখ বসন্ত বলে নিচে করে মুখ, হাড় মাস খেয়ে আমরা প্রাণে পাই সুখ। বলিব কি ভাই আর রোজগারের কথা। দামা ধামা চাল আর গন্ডা গন্ডা পয়সা, ধামায় যেন পয়সা বৃষ্টি হইতে লাগিল। রাজি হইতাম না। প্রথম দিনের রোজগারটি আনিয়া গিন্নিকে বলিলাম, গিন্নি একবার বাহির হইয়া দেখি দেখি ভাবধন ব্যাপারখানা কি। বড় যে গুলিখোর বলিয়া মুখ ঝামটা দাও। গুলিখোর না হইলে এইরূপ ফিকির বাহির করে কে? হ্যাঁ বাবধান, এরূপ বুদ্ধি যোগায় কার?
কিন্তু দেখো লম্বোদর ভায়া, তোমাদের আমি একটা জ্ঞানের কথা বলি। সাদা চোখের মনটি সদাই জিলেপির পাক, সত্য কথা করে বলে তারা একেবারে জানে না। প্রমাণ চাও? আচ্ছা, প্রমাণও করিয়া দিই। এই দেখো, ছিচকে চোর বলিয়া তাহারা আমাদের মিথ্যা অপবাদ রটায়। আচ্ছা, তাহারা তামা তুলসী গঙ্গাজল হাতে করিয়া বলুক, কবে কার ছিচকে কোন গুলিখোর চুরি করিয়াছে? আড্ডাদারি মহাশয়, আপনিও বলুন, ছিটের জন্য কবে কোন গুলিখোর আপনার নিকট ছিঁচকে আনিয়েছে? ঘটি চোরও বলো, বটি চোর বলো, ঘাড় হেঁট করিয়া মানিয়া লই, তোমাদের দু কড়ার ছিটকে কে কবে চুরি করে বাপু, তাই বলো। হে সাদা চোখগণ, ভুলিয়াও কি তোমরা কখনো সত্যি কথা বলিতে শিখবে না? ঠিক বলিয়াছ। এই সাদা চোখেদের বিশ্বাস নাই, সাদা চোখেদের ছায়া মারাইলেও নাইতে হয়। আর বিশ্বাস করিও না। এই পেশাদার মাতালদের মন তাহাদের সাদা বটে, কিন্তু কখন কিভাবে থাকে তাহার ঠিক নাই। সাতঘাটের জল এক করিয়া তুমি 4টি পয়সা জোগাড় করিলে, আড্ডায় আসিয়ে সেই 4 পয়সার ছিঁটে টানিলে, নেশাটি করিয়ে তুমি আড্ডা হইতে বাহির হইলে। আর হয়তো কোথা হইতে একটা মাতাল আসিয়া তোমার গায়ের উপর ঢলিয়া পড়িল, তোমার নেশাটি চটিয়া গেল। শীতকাল, মেঘ করিয়াছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়িতেছে, ফুটফুট করিয়া বাতাস বহিতেছে, সহজেই নেশাটি বজায় রাখা ভাব। তাহার উপর কোথা হইতে হয়তো একটা মাতাল আসিয়া তোমার গায়ে হটবট বমি করিয়া দিল, তোমার নেশাটি দফা একেবারে রফা হইয়া গেল। পেশাদার মাতালেরা এইরূপ লোকের মর্মান্তিক করে পাল পর্বণে পেট ভরিয়ে মদটুকু খাওয়া গেল, অজ্ঞান হইয়া পড়িয়া থাকা গেল, মৌজ হইল, এ কথা বুঝি তা নয়। সকাল নাই, সন্ধ্যা নাই, দিন নাই, ক্ষণ নাই, অষ্টপ্রহর তুমি মদ খাইয়া তর হইয়া থাকিবে। মেজাজটি গরম করিয়া রাখিবে, ঠাকুর দেবতা লইয়া তোমার বাড়িতে লোকে গান করিতে আসিবে, আর লাঠি লইয়া তুমি তাহাদের মারিতে দৌড়াইবে। এ কি বাপু? এরে কি ভালো কাজ বলে, না এরে হিন্দু ধর্ম বলে? থু, ছি! এইরূপ কোনো একটা মাতালের পাল্লায় পড়িয়াছিলে নাকি? তা ব্যাপারখানা কি বলো দেখি। ভাই, একদিন প্রাতঃকালে শীতলাটি হাতে করিয়া এক মাতালের বাড়ি গিয়া উপস্থিত হইয়াছিলুম। জানি কি চাই যে সেটি মাতালের বাড়ি? তাহা হইলে আর যাইতাম নাকি? তাহার বাড়িতে গিয়া মন্দিরেটি বাজাইয়া সবে মাত্র আরম্ভ করিয়াছি, শীতলা বলেন, আমি যার ঘরে যাই, আর মিনসে করিল কি জানো ভাই? একনা কম্বল মুড়ি দিয়া আ আ শব্দ করিতে করিতে ঘরের ভেতর হইতে বাহিরে দৌড়াইয়া আসিল। তাহার সেই বিকট আ আ শব্দ শুনাইয়া পেটের পিলে আমার একেবারে চমকিয়া গেল। শশব্যস্ত হইয়া প্রাণ লইয়া আমি পালাইবার উদ্যোগ করিলাম, তা ভাই পালাইতে না পালাইতে বেটা যেন ঠিক কেঁদো বাঘের মতো আসি আমার পিঠের ওপর পড়িল। তারপর দুঃখের কথা কি বলিব ভাই, এই কিল তো এই কিল, আর সে কিল তো নয়, এক একটি কিলে মনে হইল যেন পিঠের সব জয়েন্ট খুলিয়া গেল একেবারে। ভাবিলাম, হায় হায়, কেন মরিতে শীতলার ব্যবসা করিতে গিয়েছিলাম। শীতলার ব্যবসা করিতে গিয়ে এমন যে শখের প্রাণটি, সে প্রাণটি আজ হারাইলাম। মনের সাথে কিল মারিয়া মিন আমার শীতলটি কাড়িয়া লইল। আমি পালাইলাম, প্রাণটা যে রক্ষা পাইল তাই ঢের। পথে যাইতে যাইতে মনে মনে শীতলাকে বলিলাম, মা, আর তোমার গান করিতে আমি চাই না, তোমার চাল পয়সা আর চাই না, পিঠের হাড়গুলি যে চুরমার হইয়া গিয়াছে, এখন তাই তুমি রক্ষা করো, ঘরের ছেলে ঘরে ফিরিয়া যাই। ইস, তাই তো, এই যে ঠিক সেই সুবল ঘোষের কথা। সুবলের কি হইয়াছিল? দুধ বেচিয়া সুবলের পিসি কিছু টাকা করিয়াছিলেন। পিসি মরিয়া গেলে সুবল সেই টাকাগুলি পাইলেন। টাকা পাইয়া সুবল মনে করিলেন যে দুর্গোৎসবটি করি। পূজার দিনও আসিল। সিংহী, চোড়া, ময়ূর, গণেশের গুড়, এই সব দেখিয়া সুবলের মনে বড় আনন্দ হইল। হাড়ে হাড়ে তার ভক্তি বিদিয়া গেল গো। পূজার কয়দিন স্বয়ং নিজে ক্রমাগত শাঁখ বাজাইলেন। প্রাণপণ ছিঁড়ে শাঁখে ফুঁ দিলেন। পোঁত পাড়িয়া শাঁখ বাজাইতে বাজাইতে এখন গোল গোলটি বাহির হইয়া পড়িল।
তারপর সেই গোগলের জ্বালায় একেবারে অস্থির। গোগলের জ্বালায় অস্থির হইয়া বিসর্জনের সময় গিয়া ঠাকুরের সম্মুখে দাঁড়াই, গলায় কাপড় দিয়া। হাত জোর করিয়া ঠাকুরকে বলিলেন, চাই না মা, মান চাই না মা, চাই না পুত্তুর বর। এখন শঙ্খ বাজাইতে গিয়া এই বেরিয়েছে গোগল, তাই রক্ষা করো। ভয়ানেরও কিন্তু ঠিক তাই হইয়াছিল। চাল চাই না মা, পয়সাও চাই না মা, এখন এই হাড়গুলি জোড়া লাগাইয়া দাও। কেমনে নয়ান, ঠিক নয়? হ্যাঁ ভাই, ঠিক তাই। কিন্তু আশ্চর্যের কথা বলিব কি ভাই, 5-7 দিন পরে আমার নামে এক চিঠি, যে শীতলা কাড়িয়া লইয়াছিল তাহার চিঠি। ডাকে সেই খোলার ঘরে গিয়া চিঠি উপস্থিত মাতালটা আমার ঠিকানা জানিল কি করিয়া? চিঠিতে লেখা ছিল যে, শীঘ্র আসিয়া তোমার শীতলা লইয়া যাইবে। তোমারে জাগ্রত শীতলা, এ শীতলা লইয়া আমি বড় বিপাকে পড়িয়াছি। তোমার কোনো ভয় নাই, শীঘ্র তোমার শীতলা লইয়া যাইবে। যাও না ছাই, তোমায় সে কি খাইয়া ফেলিবে? তুমি তো বলিলে যাও না ছাই, কিন্তু সে কিলের স্বাদ তো আর তুমি জানো না বাপু। মনে করিতে গেলে এখনো আমার আত্মা পুরুষ একেবারে শুকাইয়া যায়। চুন হলুদ পাটিয়া হাতে তোমার কড়া পড়িয়া গেল। তবু বলো, যাও না ছাই, এঁটেল মাটি দিয়া আর একটি শীতলা গড়িতে পারিব। প্রাণটি তো আর এঁটেল মাটি দিয়া গড়িতে পারিব না। যাহা হোক, অবশেষে যাওয়াই স্থির করিলাম। সন্ধ্যার পর ভয়ে ভয়ে কাঁপিতে কাঁপিতে প্রাণটি হাতে করিয়া সেই মাতালের বাড়ি গিয়ে উপস্থিত হইলাম। বাড়ির ভিতরে প্রবেশ করিলাম। ন জন ন মানব, কাহাকেও দেখিতে পাইলাম না। বাহিরের ঘরের দরজার কাছে গিয়া একটু উকি মারিয়া দেখিলেম, বাপুরে বলিতে এখনো সর্প শরীর শিহরিয়া ওঠে। বাহিরের ঘরে ভিতরে দেখি না বসিয়া আছে 2টি ভূত। সত্যি? সত্যি ভাই, দেখিলাম যে ঘরের ভিতরে বসিয়া আছেন 2টি ভূত। সর্বশরীর ঠক 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 করিয়া কাঁপিতে লাগিল, পা যেন মাটিতে পুতিয়া গেল, টাকরা পর্যন্ত ধুলি মারিয়া গেল। পলাইতে পা আর উঠে না, চেঁচাইতে রা সরে না। অজ্ঞান হইয়া আমি সেইখানে দাঁড়াইয়া রহিলাম। 2 জনের মধ্যে যিনি কর্তা ভূত, আমাকে দেখিয়া তিনি উঠিয়া দাঁড়াইলেন। মুখ দিয়া তাহারা আগুনের হলকা বাহির হইতে লাগিল। তিনি আমাকে হাতছানি দিয়া ভিতরে ডাকিলেন। আমাতে কি আর আমি ছিলাম তখন যে ভাবিব চিন্তিব? সুরসুর করিয়া ভিতরে গেলাম। আমাকে বসিতে বলিলেন। আস্তে আস্তে আমি ঘরের এক পাশে বসিলাম। আমাকে চিনিতে পারিলে না? আমি আর কেহ নই, আমি সেই মিত্তির যা, যে তোমার শীতলা কাড়িয়া লইয়াছিল। তোমার এ শীতলাটি জাগ্রত বটে, কেবল ওই শীতলাটির জন্য ভূত হইয়া আমাকে আটকাইয়া থাকিতে হইয়াছে। তা না হইলে বাস আমার বৈকুণ্ঠ। এখন তোমার শীতলাটি ফিরাইয়া লও, আমি বৈকুণ্ঠে চলিয়া যাই। দ্বিতীয় ভূত বলিলেন, আহা, ইহাকে তুমি অনেক কিল মারিয়াছ, তাড়াতাড়ি বিদায় করিও না। ইহার শীতলা কেন যে জাগ্রত, সে কথাগুলি ইহাকে খুলিয়া বলো। লোকের কাছে কি এক গল্প করিবে? তাহা হইলে লোকে আরো ভক্তিভাবে ইহার শীতলাকে পুজো দেবে। ইহার 2 পয়সা রোজগার হবে। পেটে খাইলে পিঠে সয়, পিঠে বিলক্ষণ হইয়াছে, এখন পেটে খাইবার সুবিধা করিয়া দাও। কেমন হে, সব কথা শুনিতে চাও? কি সে বৈকুণ্ঠটি আমার কানের কাছে দিয়া গিয়াছে, সে কথা শুনিতে চাও? আগে হ্যাঁ, শুনতে চাই বই কি, তবে মহাশয়ের কিলের কথা মনে হইলে আর জ্ঞান থাকে না। কর্তাভূত হাসিয়া বলিলেন, না না, আর কিল মারিব না, তোমার ঘাড়ও মটকাইয়া দিব না। কেন তোমার শীতলাকে জাগ্রত বলিতেছি, এখন সে সকল কথা শুনো। আড্ডাধারী মহাশয় ও লম্বোদর গগন প্রভৃতি বলিয়া উঠিলেন, নয়ন, তোমার সাহস তো কম নয়। স্বাচ্ছন্দ্যে বসিয়া ভূতেদের সঙ্গে তুমি
গল্প গাছা করিলে? বুকের পাঁটা তো তোমার কম নয়। বেঁধে মারে সয় ভালো করি কি? ভূতের খপ্পরে গিয়া পড়িয়াছি, পলাইবার তো ছিল না, কাজেই কাদায় গুণ ফেলিয়া পড়িয়া থাকিতে হইল। তা না হইলে সর্বক্ষণ ভয়ে হইতেছিল কি জানি ভূতের মর্জি। যদি বলিয়া বসে যে তোমার পিঠ দেখিয়া আমাদের হাত সুরসুর করিতেছে, এসো দুইটি কিল মারি, তোমার ঘাট দেখিয়া আমাদের হাত নিষ্পেষ করিতেছে, এসব ভাঙিয়া দিই, তাহা হইলে কি করিতাম? যাহা হোক, সেরূপ কোনো বিপদ ঘটে নাই। ভূতগুলি দেখিলাম ভালো মানুষ ভূত। সেই কর্তা ভূতের এখন আশ্চর্য কাহিনী শুনো। তোমার শীতলাটি কাড়িয়া মনে মনে আমার বড়ই আনন্দ হইল। কারণ একরূপ কাজে যেরূপ আমার আনন্দ হইত, এমন আর কোনো কাজে নয়। কিন্তু তোমার শীতলাটি জাগ্রত শীতলা, মরা শীতলা নয়। ভালো এঁটেল মাটি, ভালো সিঁদুর, ভালো রাংতা দিয়ে গড়া। বেলে মাটি নয়, মেটে সিঁদুর নয়, জাল রাংতাও নয়। তাই 2 দিন পরেই আমার বসন্ত হইল। তোমার সেই 64,000 বসন্তে আমায় ছাইয়া ধরিল চুলের ডগা। পায়ে করে আঙুলের আগা পর্যন্ত তিল রাখিবার স্থান ছিল না। বৈদ্য আসিয়া মহাদেব চূর্ণ ও গৌরচন্দ্রিকা জুতের ব্যবস্থা করিলেন। মহাদেব চূর্ণ খাইতে দিলেন, আর গৌরচন্দ্রিকা ঘৃত গায়ে মাখিতে বলিলেন। ঔষধের ব্যবস্থা দেখিয়াই বুঝিলাম যে এবারে গতিক বড় ভালো নয়। 3 দিন পরে রাত্রিবেলা যমদূতেরা আমাকে লইতে আসিল। 4টি যমদূত আসিয়াছিল, সব বিকট মূর্তি। দেখিলে প্রাণ শুকাইয়া যায়। যমদূতেরা আসিয়া আমার মাথায় হাত বুলাইয়া টিকিটি খুঁজিতে লাগিল। ইচ্ছা যে টিকিটি ধরিয়া আমাকে যমপুরে লইয়া যায়, কিন্তু আগে থাকিতে আমি একটি বুদ্ধির কাজ করিয়া রাখিয়াছিলাম। সেই দিন প্রাতঃকালে রোগের বেগতিক দেখিয়া মনে মনে ঠিক করিলাম যে পৃথিবীতে আসিয়া আমি কখনো কোনো একটি পুণ্যকর্ম করি, চিরকাল পাপ করিয়াছি। নরহত্যা, ব্রহ্ম হত্যা, গো হত্যা, স্ত্রী হত্যা, চুরি, জাল প্রভৃতি যাহা কিছু পাপ কর্ম সকলই করিয়াছি। ভালো কাজ একটিও কখনো করি নাই। এখন তো দেখিতেছি মৃত্যু উপস্থিত, যমকে গিয়া জবাব দিব কি? তাই মনে করিলাম যে অন্তিমকালে একটি পুণ্য কাজ করি। আমি চান্দ্রায়ণটি করিলাম। গোয়ালে আমার একটি এঁড়ে বাছুর ছিল। আমি মিত্তির যা, আমার গোয়ালে এঁড়ে বাছুর কেমন তা বুঝিয়া লও। 1 ফোঁটা দুধ থাকিতে গাইকে আমি কখনো ছাড়ি নাই। মার দুধ কারে বলে, বাছুরটি তা কখনো চোখে দেখে নাই। অন্য খাওয়া দাওয়াও তদ্রূপ। সুতরাং না খাইয়া খাইয়া বাছুরটি অস্থি চর্মসার হইয়াছিল, মড় হইয়াছিল। সেই এঁড়ে বাছুরটি একজন ব্রাহ্মণকে দান করি। দড়ি ধরিয়া বাছুরটি ব্রাহ্মণ লইয়া চলিলেন। আমার বাড়ির বাহির হইয়াই রাস্তার উপর বাছুর শুইয়া পড়িল, সেখানেই মরিয়া গেল। চান্দ্রায়ণ করিতে মাথাটি ন্যাড়া হইয়াছিলাম। মাথাটি ঠিক বোম্বাই ওলের মতন হইয়াছিল। যমদূতেরা টিকি ধরিয়া আমাকে যমের বাড়ি লইয়া যাইবেন, তার জো ছিল না। অন্ধকারে যমদূতেরা আমার মাথায় হাত বুলাইয়া দেখিল যে টিকি নাই। যমদূতেরা ফাঁপড়ে পড়িল, কি ধরিয়া আমাকে লইয়া যায়। অবশেষে চিন্তা করিয়া তারা আমার হাত ধরি গৌরচন্দ্রিকা ঘুতে আর বসন্তের রসে আমার গা একেবারে হরে হইয়াছিল। অনায়াসেই আমি হাতটি ছাড়াইয়া লইলাম, পা ধরি। হঠাৎ করিয়া পাটিও ছাড়াইয়া লইলাম। যেখানে ধরে আমি পিছলাইয়া সরিয়া বসি। কখনো তক্তপোষের উপর, কখনো তক্তপোষের নিচে,
কখনো ঘরের মাঝখানে, কখনো পাশে, এ কোণে সে কোণে যমদূতদিগের সঙ্গে সমস্ত রাত্রি অন্ধকারে আমি এইরূপ পেছলা পিছলি করিতে লাগিলাম। কিন্তু তাহারা হইল 4 জন, আমি হইলাম একা। কতক্ষণ আর পেছলা পিছলি করিব? ভোরের দিকে তাহারা হাতে ছাই আর মাটি মাখিয়া আসিল, সুতরাং আর আমি পিছলাইয়া যাইতে পারিলাম না। আমাকে বাঁধিয়া ফেলিত, উত্তম রূপে বাঁধিয়া। যমদূতেরা আমাকে কাঁটা বন্দিয়া হিচড়াইয়া লইয়া চলিল। আমি পাপী কি না? কাটা ফুটিয়া ছড়িয়া গিয়া শরীর হইতে আমার দরদর ধারে রক্ত পড়িতে লাগিল। অবশ্য জীবন্ত অবস্থায় যে শরীরে আমি মৃত্যুর যাচ্ছিলাম, সে শরীর নয়। যে শরীরে জমালয়ে যায় সেই শরীর, ঠিক বুড়ো আঙুলের মতো। সকাল হইল, প্রাতক্রিয়া সমাধা করিবার জন্য যমদূতেরা একটি পুকুরের শান বাঁধানো ঘাটে গিয়া বসিল। একটি যমদূত আমার নিকট পাহারায় রহিল, বাকি 3 জন মাঠে ঘাটে গেল। আমার নিকট যে যমদূতটি ছিল, সে আমাকে বলিল, খুব মজার লোক তো তুমি। এত লোককে আমরা লইয়া যাই, কিন্তু সমস্ত রাত্রি পিছলা পিছলি কাহারও সঙ্গে কখনো করিতে হয়নি। আচ্ছা ভালো, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি। তোমার মাথায় তো টিকি দেখিলাম না। টিকি না পাইলে আমাদের বড়ই অসুবিধা হয়। তা আমাদের অসুবিধা হয় হোক, তাহাতে বড় ক্ষতি নাই। কিন্তু কথাটা জিজ্ঞাসা করি এই যাহাদের মাথায় টিকি না থাকে, তাহাদের সঙ্গে লোকের ঝগড়া হইলে লোকেরা কি ধরিয়া তাহাদের দুগালে 2 থাবড়া মারে? জ্বর খাইতে সুবিধা হইবে বলিয়া কি লোকে মাথায় টিকি রাখে? যমদূত জিজ্ঞাসা করিলেন। তবে কি জন্য? আমরা ভালো করিয়া ধরিতে পারবো সেই জন্য? তাও নয়, এই যে তারের খবর আসে, সেই টুকটুক করিয়া শব্দ হয়, টিকি না থাকিলে মাথা দিয়া সেই তারের খবর বাহির হইয়া যায়, সেই জন্য লোকে মাথায় টিকি রাখে। ওরে, এই জন্য এখন বুঝিলাম। তোমার পাড়ার নেইয়াপুরে দাদাকে জানিতে? জানিতাম বই কি, আজ কয় বৎসর তিনি মারা গিয়াছেন। শুনিয়াছি মরিয়া ভূত হইয়াছে। হ্যাঁ, তিনি তো ভূত হইয়াছেন ভগিনীকে যম যন্ত্রণা হইতে উদ্ধার করিবার জন্য। তিনি বলিয়াছিলেন, এই পুষ্করিণীটি আমার। এ পুষ্করিণী তার কেন হবে? এ পুকুর যে রাম গাঙ্গুলির। এ পুষ্করিণী রাঘব গাঙ্গুলির বটে, তবে নেইয়াকুড়ে দাদা বলিয়াছেন যে আমার সে কেবল ভগিনীকে যমের হাত হইতে রক্ষা করিবার জন্য। কি হইয়াছিল বলিবেন? বলিব না কেন, নিশ্চয়ই বলিব। তবে তুমি যে মহি রাবণের বেটা, ওই রাবণের মতো পেছলা পিছলি করো, সেজন্য তোমার সহিত কথা কহিতে ইচ্ছা করে না। যাই হোক, শুনো। নেইয়াকুড়ে দাদার একটা বিধবা ভগিনী ছিলেন। একাদশীর দিন বৈকাল বেলা বাড়ির নিকটে বাগানে বেড়াইতে গিয়া তিনি দেখতে পাইলেন যে একটি কলা গাছে দিব্য একখানি আঙট পাতা হইয়া রইয়াছে। মনে মনে ঠিক করিলেন যে কাল এই আঙট পাতা খানিতে আমি ভাত খাই। দৈবের কর্ম, সেই রাত্রেই তাহার মৃত্যু হইল। বিধবা অতি পুণ্যবতী ছিলেন, সেই জন্য বিষ্ণু দূতেরা তাহাকে বৈকুণ্ঠ লইয়া যাইতে আসিল। এদিকে আবার একাদশীর দিন খাইবার বাসনা করিয়াছিলেন, সুতরাং আমরাও তাহাকে লইতে গেলাম। বিধবাকে লইয়া বিষ্ণু দূতে ও যমদূতে একেবারে কাড়াকাড়ি উপস্থিত হইল। ক্রমে শ্রাদ্ধ গড়াইল সেই ঘরের ভিতরে। সেই রাত্রিতে বিষ্ণু দূতে আর যমদূতে ঘোরতর যুদ্ধ বাঁধিয়া গেল। অবশেষে আমরাই জিতিলাম। বিষ্ণুদূত দিগকে তাড়াইয়া দিলাম, যেমন তোমাকে লইয়া যাইতেছি। সেইরূপ বিধবাকেও কাঁটা বন্দিয়া হেড় হেড় করিয়া টানিয়া লইয়া চলিলাম, জমপুরীতে উপস্থিত করিলাম। বিধবার মাথায় ক্রমাগত ডাঙস মারিতে যম হুকুম দিলেন। ডাঙসের প্রহারে তো জ্বর জ্বর হইয়া বিধবা একেবারে পরিত্রাহী ডাক ছাড়িতে লাগিল, আর মাঝে মাঝে বলিতে লাগিল, হায় রে,
যদি আমার নেই আকুরে দাদা এখানে থাকিত, তাহা হইলে দেখিতাম কি করিয়া জম আমায় এইরূপ সাজা দিত। যমের কানে সেই কথাটি প্রবেশ করিল, শুনিয়া যমের রাগ হইল। যম বলিলেন, আয় তোরে, ওর নেই আকুরে দাদাকে দেখি কি করিয়া আপনার বোনকে বাঁচায়। নেই আকুড়ে দাদাকে আনিতে আমরা একেবারে দৌড়িলাম। নেই আকুড়ে দাদা ঘরে নিদ্রা যাইতেছে। ভগিনী যে মরিয়াছে, ভগিনীর যে এরূপ দুর্দশা হইয়াছে, তাহার তিনি কিছুই জানিতেন না। আমরা তাহাকে উঠাইলাম আর বলিলাম, চলুন, যম আপনাকে ডাকিতেছেন। তিনি জিজ্ঞাসা করলেন, আমার কি সময় হইয়াছে? না না, আপনার এখনো সময় হয় নাই। এই শরীরেই আপনাকে একবার যমের বাড়ি যাইতে হইবে। একটা কথার মীমাংসা করিয়া আপনি ফিরিয়া আসেন। যমের বাড়ি গিয়া তাহার ভগিনীকে বলিয়াছিলেন। আমরা সেসব কথা তাহাকে খুলিয়া বলিলাম। নেই আকুড়ে দাদা বলিলেন, বটে, আচ্ছা চলো যাই। পথে যাইতে যাইতে নেই আকুড়ে দাদা ক্রমাগত বলিতে বলিতে চলিলেন, দেখ, এই জায়গায় আমি একটা দেবালয় করিব, মানস করিয়াছি। আবার খানিক দূর গিয়া এই সাধারণে জল পান করিবে বলিয়া এই জলাশয়টি আমি করিয়া দিয়াছি। এইরূপ স্কুল, কলেজ, ডাক্তারখানা, রাস্তাঘাট করিবার কথা আমাদিগকে শুনাইয়া শুনাইয়া চলিতে লাগিল। অবশেষে আমরা জমপুরীতে উপস্থিত হইলাম। যমের সম্মুখে নেই আকুড়ে দাদাকে খাড়া করিয়া দিলাম। নেই আকুড়ে শোন, তোর বোন ব্রাহ্মণের ঘরের বিধবা একাদশীর দিন আঙট পাতে ভাত খাইবার মানস করিয়াছিল। সেই পাপের জন্য আমি তাহার মাথায় ডাঙ্গস মারিতে হুকুম দিয়াছি সবলে। নেই আকুড়ে দাদা থাকিলে জম আমায় এরূপ সাজা দিতে পারিত না। তার আস্পর্দার কথা শুনিয়া তোরে এখানে আনিয়াছি। কি করিয়া বোনকে বাঁচাইবি, বাঁচা। আমার পুণ্যের অর্ধেক আমি আমার ভগিনীকে দিলাম। সেই পুণ্য লইয়া আমার ভগিনীকে আপনি খালাস দিন। নেই আকুড়ের কি পুণ্য আছে দেখিবার জন্য জন চিত্রগুপ্তকে আদেশ করি। খাতাপত্র দেখিয়া চিত্রগুপ্ত বলিলেন, নেই আকুড়ের নাকি পুণ্য কিছুই নাই। রাগিয়া জম বলিলেন, সুন্নাল তো নেই আকুড়ে, তোর এক ছটাকো পুণ্য নাই। বোনকে আবার তার ভাগ দিবি কি? পুণ্য আছে কিনা আছে আপনার এই যমদূতদিগকে জিজ্ঞাসা করুন। যম আমাদিগকে জিজ্ঞাসা করিলেন। আমরাও বলিলাম, হ্যাঁ মহাশয়, পথে আসিতে আসিতে এখানে দেবালয় করিবার মানুষ আছে, এখানে স্কুল করিবার মানুষ আছে। নেই করে এইরূপ নানা কথা বলিয়াছিলেন। জনারও রাগিয়া উঠিলেন, বলিলেন, ভণ্ড, সে সকল কাজ তো তুই করিস নাই, কেবল মনে মনে মানস করিলে কি হইবে? আমার ভগিনী আওটা পাতে ভাত খাইয়াছিলেন, না কেবল মানুষ করিয়াছিলেন। তবে বুঝিলেন যে কেবল মানুষ করিলে যদি পাপের শাস্তি দিতে হয়, তাহা হইলে পুণ্যের ফল দিতে হইবে। আইনি করিয়া তিনি যে বিধবার মাথায় ডাঙ্গস মারিতে আজ্ঞা করিয়াছিলেন, যম এখন তাহা বুঝিলেন। বিধবাকে মুক্ত করিয়া দিবার আদেশ করিলেন। বিষ্ণুদূতেরা আসিয়া বিধবাকে বৈকুণ্ঠে লইয়া গেল। নেই আকুড়ে দাদা আপনার ঘরে ফিরিয়া আসলেন। তাহার কিছুদিন পরে নেই আকুড়ের মৃত্যু হইল। তাহার গতি হয় নাই, ভূত হইয়া তিনি এখন লোকের উপরে উপদ্রব করতেছেন। কর্তাভূত অর্থাৎ মৃত্যুর যা বলিতেছেন। যমদূতদিগের কাজ সারা হইলে পুনরায় তাহারা আমাকে যমালয়ে অভিমুখে লইয়া চলিল। অনেকক্ষণ পরে যমপুরীতে গিয়া আমরা উপস্থিত হইলাম। যমদূতেরা যমের সম্মুখে আমাকে খাড়া করিয়া দিল। যম সিংহাসনে বসিয়া আছেন, পাশে খাতাপত্র লইয়া চিত্রগুপ্ত। চারিদিকে শত শত বিকট মূর্তি যমদূত, কাহারো হাতে মুগু, কাহারো হাতে ডাঙস, কাহারো হাতে সাঁড়াশি। আমার পাপ পুণ্যের হিসাব দেখিয়া যম চিত্রগুপ্তকে আদেশ করিলেন। অনেক খাতাপত্র উল্টাইয়া চিত্রগুপ্ত বলিলেন, মহাশয়, ইহার পুণ্য তো কিছুই দেখিতে পাই নাই। সকলই পাপ,
অতি উৎকট উৎকট পাপ। ইহার মতন মহাপাতকী পৃথিবীতে আর দ্বিতীয় ছিল না। মরিবার সময় এই যে চান্দ্রায়ণটি করে, তাও সব ফাঁকি। যমদূতদিগকে কষ্ট দিবার নিমিত্ত কেবল মাথাটি ন্যাড়া হইয়াছিল। পুণ্য ইহার কিছু মাত্র নাই, কেবলই পাপ। তবে এক বিন্দু পুণ্য আছে, এই যে মৃত্যু হইবার পূর্বে একজন ব্রাহ্মণকে একটি মড় মড় এঁড়ে গরু দান করিয়াছিল। কিন্তু ব্রাহ্মণকে বাছুরটি ঘরে লইয়া যাইতে হয় নাই। বাছুরটি পথেই শুইল আর মরিল। মরিয়া সেই এঁড়ে বাছুরটি এখন যমপুরীতে আসিয়াছে। আমাকে সম্বোধন করিয়া যম বলিলেন, কেমন হে মৃত্যুঞ্জয়া, চিত্রগুপ্তের মুখে তোমার হিসাব শুনিলে তো? এখন তুমি কি করিতে চাও? তোমার যে রতিমাত্র পুণ্যটুকু আছে, আগে তাহার ফল ভোগ করিয়া লইতে চাও, না আগে পাপের ভোগ ভুগিতে চাও? আমি উত্তর করিলাম, মহাশয়, আপনার এখানে কিরূপ দস্তুর, কিরূপ আইন কানুন তা তো আমি জানি না। আমাকে একটু বুঝাইয়া বলুন, আমার পুণ্যের ফল কিরূপ হইবে আর পাপের ভোগই বা কি প্রকার হইবে। তারপর আমি আপনাকে বলিব আগে আমি কোনটি চাই। সমস্ত জীবন তুমি উৎকট উৎকট মহাপাপ করিয়াছ। সেজন্য চিরকাল তোকে রৌরব প্রভৃতি নরকে বাস করিতে হইবে। তোর পলিত দেহে কৃমি প্রভৃতি নানারূপ ভয়াবহ কীট দংশন করিবে। অগ্নিতে তোকে পুড়াইতে হইবে। অষ্টপ্রহর যমদূত তোর মাথায় ডাঙ্গস মারিবে। সাঁড়াশি দিয়া যমদূতেরা তোর গায়ের মাংস ছিঁড়িবে। রীতিমতো তোর যন্ত্রণা হইবে। যাতনায় তুমি চিৎকার করিবে। চিরকাল তোকে এইরূপ শাস্তি ভোগ করিতে হইবে। তবে সেই যে সামান্য একটু নামমাত্র পুণ্য করিয়াছিলে, মরিবার পূর্বে সেই যে মড় মড় এঁড়ে বাছুরটি ব্রাহ্মণকে দান করিয়াছিলে, কেবলমাত্র একদিনের জন্য সেই পুণ্যটুকুর ফল ভোগ করিতে পাইবে। সেই এঁড়ে গরুটি এখন এখানে আসিয়াছে। একদিনের জন্য তাহাকে তুমি যা আনিয়া দিতে বলিবে, তাহাই সে আনিয়া দিবে। যাহা করিতে বলিবে, তাহাই সে করিবে। তোর পুণ্যের ফল এই। পুণ্যের ফলটি আমি প্রথমে ভোগ করিয়া লইব। পাপের দণ্ড যাহা হয় তাহার পর আপনি করিবেন। ওরে, মৃত্যুঞ্জয়ার সেই এঁড়ে গরুটা আনতো। এঁড়ে গরু আনিতে যমদূতরা সব দৌড়ল। এঁড়ে গরু আনিয়া যমের দরবারে হাজির করিল। আমি দেখিলাম এখন আর সে অস্থি চর্মসার এঁড়ে বাছুর নাই। আমার ঘরে খাবার কষ্ট ছিল, যমের ঘরে তো আর সে কষ্ট ছিল না। যমপুরীতে অনেক খোল ঘুষি খাইয়া বাছুরটি এখন বিরাট এক ষাঁড় হইয়াছে। লম্বা লম্বা প্রকাণ্ড দুই শিং, দেখিলে হরিভক্তি উড়িয়া যায়। চক্ষু ঘোর রক্তবর্ণ, রাগে আস্ফালন করিয়া ফোঁস ফোঁস করিতেছে। রাগে পা দিয়া মাটি চষিয়া ফেলিতেছে। কারে গুতাই কারে মারি, সদাই এই মন। দুই দিকে দুই দড়ি ধরিয়া চারিদিকে চারিজন যমদূতে টানিয়া রাখিতে পারিতেছে না। যম বলিলেন, মৃত্যুঞ্জয়া, এই তোমার সেই এঁড়ে গরু। তুমি ইহাকে যাহা বলিবে, এই এঁড়ে গরু আজ সমস্ত দিন তাহাই করিবে। চক্ষু রক্তবর্ণ করিয়া, ঘাড় হেঁট করিয়া, শিং নিচে করিয়া এঁড়ে গরু আসিয়া আমার কাছে দাঁড়াইল। আমি জিজ্ঞাসা করিলাম, কেমন হে এঁড়ে গরু, আজ আমি তোমাকে যাহা বলিব তাই তুমি করিবে তো? এঁড়ে গরু উত্তর করিল, আগে হ্যাঁ, আজ সমস্ত দিন আপনি যাহা করিতে হুকুম করিবেন, আমি তাহাই করিব। এঁড়ে গরু, তবে তুমি এক কাজ করো, তোমার একটা শিং যমের নাভি কুণ্ডলে প্রবেশ করিয়া দাও, আর একটি শিং চিত্রগুপ্তের নাভি কুণ্ডলে দিয়া আজ সমস্ত দিন এই দুইজনকে ঘুরাও।
সমস্ত দিন দুইজনকে বন বন করিয়া চোরকির পাক খাওয়াও। লম্বোদর গগন আড্ডাধারী মহাশয় সকলেই হা হা করিয়া হাসিয়া উঠিলেন। বাহবা বাহবা মৃত্যুর্জা, তুমি একজন লোক বটে, কিন্তু নয়ন, মৃত্যুর্জা তোমাকে ঠিক কথা বলেন নাই। নাভিকুণ্ডলে মৃত্যুর্জা যে শিং দিতে বলিবেন, মৃত্যুর্জা তেমন পাত্রই নন। শরীরের অন্য স্থানে শিং দিতে বলিয়াছিলেন, কিন্তু কথাটি ভদ্র সমাজে বলিবার যোগ্য নয়। সেই জন্য বোধহয় মৃত্যুর্জা তোমার নিকট আসল কথাটি গোপন করিয়াছিলেন। আমারও মনে সে সন্দেহটি উপস্থিত হইয়াছিল, কারণ যখন এই নাভিকুণ্ডলের কথাটি বলেন তখন মৃত্যুর্জা ভূতের মুখে ঈষৎ একটু হাসির রেখা দেখিয়াছিল। যাহা হোক, মৃত্যুর্জা ভূত কি বলিতেছেন তাহা শুনো। আমার আদেশ পাইয়া এঁড়ে গরু যম আর চিত্রগুপ্তকে তাড়া করিল। ভয়ে দুইজনের প্রাণ উড়িয়া গেল। সিংহাসন হইতে যম লাফাইয়া পড়িলেন, খাতাপত্র ফেলিয়া চিত্রগুপ্ত লাফাইয়া পড়িলেন। তারপর দৌড় দৌড়, প্রাণপণে লম্বা দৌড়। কিন্তু দৌড়িয়া যাবেন কোথায়? এঁড়ে গরু নাছোড় বান্দা, যেখানে দৌড়িয়া পালান শিং বাগাইয়া সঙ্গে সঙ্গে সেইখানেই আমার এঁড়ে গরু গিয়া উপস্থিত হয়। জমপুরীর ভিতর কোনো জায়গায় পালাইয়া যম ও চিত্রগুপ্ত নিস্তার পাইলেন না। যেখানে তাহারা যান, আরক্ত ঘূর্ণিত নয়নে এঁড়ে গরু সেই স্থলে গিয়া তাহাদিগকে তাড়া করে। জমপুরি ছাড়ি ঊর্ধ্বশ্বাসে দুইজনে ইন্দ্রের ইন্দ্রলোকে গিয়া উপস্থিত হইলেন। সেখানেও এঁড়ে গরু সঙ্গে সঙ্গে। শিবের শিবলোকে গেলেন, সেখানেও এঁড়ে গরু। ব্রহ্মার ব্রহ্মলোকে, সেখানেও এঁড়ে গরু। পরিত্রাণ আর কোথাও পান না। অবশেষে হাঁপাইতে হাঁপাইতে দুইজনে বৈকুণ্ঠে গিয়া উপস্থিত, যেখানে নারায়ণ শুইয়াছিলেন আর লক্ষ্মী পা টিপিতেছিলেন। বৈকুণ্ঠের দ্বারে সুদর্শন চক্র ঘুরিতেছিল। এঁড়ে সেইখানে বৈকুণ্ঠের ভিতর প্রবেশ করিতে পারিল না। শিং পাতিয়া দাঁড়ে দাঁড়াইল। যম ও চিত্রগুপ্ত বাহির হইলেন তাহাদিগকে শিঙে লইয়া ঘুরাইবেন। যম ও চিত্রগুপ্তের দুরাবস্থা দেখিয়া নারায়ণ বিস্ময়াপন্ন হইয়া কারণ জিজ্ঞাসা করিলেন। কিঞ্চিৎ সুস্থ হইয়া নারায়ণকে তাহারা আচ্ছপান্ত বিবরণ শুনাইলেন। নারায়ণ বলিলেন, এই মানুষটি দেখিতেছি সাধারণ মানুষ নয়। ইহাকে মিষ্ট কথা বলিয়া বশ করিতে হইবে। তা না হইলে ইন্দ্রের ইন্দ্রত্ব, শিবের শিবত্ব, ব্রহ্মার তক্ষত্ব, আমার নারায়ণত্ব, এই সব কাড়িয়া লইবে। দেশে দেশে আমাদিগকে ফকির হইয়া বেড়াইতে হইবে। চলো, আমরা এখন সকলে সেই মানুষটির কাছে যাই। তারে সেই এড়ে গরু তাড়াইয়া আছে। বাহির হইলেই আমাদের সে নিগ্রহ করিবে। আপনি গিয়া সে মৃত্যুর্জাকে সান্ত্বনা করুন। আমরা এই স্থলে বসিয়া থাকি। তোমাদের ভয় নাই, তোমরা আমার সহিত এসো। আমি এড়ে গরুকে বুঝাইয়া বলিব, সে তোমাদের প্রতি কোনো রূপ অত্যাচার করিবে না। এই রূপ আশ্বাস পাইয়া যম ও চিত্রগুপ্ত ভয়ে ভয়ে নারায়ণের পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। নারায়ণ আগে আগে চলিলেন। দ্বারে আসিয়া দেখিলেন যে এঁড়ে গরু শিং পাতিয়া দাঁড়াইয়া আছে। নারায়ণকে দেখিয়া এঁড়ে গরু বলিল, মহাশয়, আপনার বাড়িতে যম ও চিত্রগুপ্ত গিয়া আশ্রয় লইয়াছে। শীঘ্র তাহাদিগকে বাহির করিয়া দিন। তাহাদিগকে শিঙে লইয়া আমি ঘুরাইব। মৃত্যুর্জা আমাকে এই আজ্ঞা করিয়াছে। এড়ে গরু, তুমি ব্যস্ত হইও না। যম ও চিত্রগুপ্ত পলায় নাই। ওই দেখো, আমার পশ্চাতে আসিতেছে। তাহাদিগকে শিঙে লইয়া ঘুরাইতে মৃত্যুর্জা তোমাকে বলিয়াছেন। আচ্ছা, মৃত্যুর্জা যদি যম ও চিত্রগুপ্তকে অব্যাহতি দেন, তাহা হইলে তুমি তাহার কথা শুনিবে তো?
মিত্তির যা আমাকে হুকুম দিয়াছেন। মিত্তির যা যদি পুনরায় বলেন না, ইহাদিগকে সিংহে করিয়া ঘুরাইতে হইবে না, তাহা হইলে তাহার কথা শুনিব না কেন? অবশ্যই শুনিব। তবে আমার সঙ্গে এসো, সকলে চলো, মিত্তির যার কাছে যাই। আমার নিকট হইতে পলাইয়া যম ও চিত্রগুপ্ত কি করিয়াছিলেন, কোথায় গিয়াছিলেন, তাহা আমি সচক্ষে দেখি নাই। পরে নারায়ণের নিকট যাহা আমি শুনিয়াছিলাম তাহাই তোমাকে বলিলাম। জাগ্রত শীতলার পাণ্ডা, তুমি মনে করিও না যে আমি মিত্তির যা। এতক্ষণ চুপ করিয়াছিলাম, যম সেই সিংহাসন ফেলিয়া পালাইলে, আর টুপ করিয়া আমি সেই খালি সিংহাসনে গিয়া বসিলাম। সিংহাসনে বসিয়া যমদূত দিগকে হুকুম দিলাম, যমপুরীতে যত পাপী আছে এই মুহূর্তে তোমরা তাদের সকলকে খালাস করো। যমপুরীতে তৎক্ষণাৎ মহা সমারোহ পড়িয়া গেল। শত শত, সহস্র সহস্র, লক্ষ লক্ষ পাপী খালাস পাইতে লাগিল। দুর্গন্ধ পুতিময় নরক হইতে উঠাইয়া পাপীদের স্নান করাইতে লাগিলাম। সুগন্ধ আতর, গোলাপ তাহাদিগের দেহে সিঞ্চন করিতে লাগিলাম। অগ্নিময় জ্বলন্ত নরক হইতে উঠাইয়া সুস্নিগ্ধ জলে পাপীদের শরীর সুশীতল করিতে লাগিলাম। শত শত কর্মকার আনাইয়া পাপীদের হাতের পায়ের শিকল কাটাইতে লাগিলাম। মর্মভেদী কান্নার ধ্বনি বিলুপ্ত হইয়া যমপুরের চারিদিকে তখন আনন্দের কোলাহল পড়িয়া গেল। সহস্র সহস্র পাপী গল বস্ত্র হইয়া জোর হাতে আমার সিংহাসনের সম্মুখে দাঁড়াইল। মিত্তির যা, এ কি বলো দেখি, যমের উপর তোমার এত রাগ কেন? আগে না, যমের উপর আর আমার আরই কি। তবে রসিকতা করিয়া যম বলিলেন, চিরকাল আমাকে নরক ভোগ করিতে হইবে, কেবল একটি দিন আমি পুণ্যের ফল ভোগ করিতে পাইব, তাই যা। সে যাহা হোক, এখন আর আমার পাপ কোথায়? এই সাক্ষাতে দেখুন, লক্ষ লক্ষ পাপীদের আমি উদ্ধার করিয়াছি। যে লোক লক্ষ লক্ষ পাপীকে উদ্ধার করে, তাহার আবার পাপ কোথায়? তারপর আমি আপনার শ্রী পাদপদ্ম দর্শন করিলাম, যে পাদপদ্ম ইন্দ্র, চন্দ্র, বায়ু, বরুণ ধ্যানে পায় না। আজ সেই শ্রীপাদপদ্ম আমি স্পর্শ করিলাম, তবে আর আমার পাপ কোথায় রহিল? না মিত্তির যা, তোমার আর কিছুমাত্র পাপ নাই। তুমি আমার সঙ্গে বৈকুণ্ঠে চলো। এঁড়ে গরুকে মানা করিয়া দাও, যেন যম ও চিত্রগুপ্তের প্রতি সে কোনো রূপ অত্যাচার না করে। এঁড়ে গরুকে আমি মানা করিয়া দিলাম। এঁড়ে গরু নিজের গোয়ালে চলিয়া গেল। নারায়ণের সঙ্গে আমি বৈকুণ্ঠে চলিলাম। যাইবার পূর্বে জোর হাতে নারায়ণের নিকট একটি প্রার্থনা করিলাম, যে এই পাপীগুলিকে যেন সঙ্গে লইয়া যাইতে পারি। সুপ্রসন্ন হইয়া নারায়ণ অনুমতি করিলেন। সেই লক্ষ লক্ষ পাপীকে সঙ্গে করিয়া নারায়ণের সঙ্গে আমি বৈকুণ্ঠে চলিলাম। ক্রমে সকলে বৈকুণ্ঠের দ্বারে গিয়া উপস্থিত হইলাম। আমাকে দেখিয়া সুদর্শন চক্র কিন্তু ফোঁস করিয়া উঠিল, আর সকলকে ভিতরে যাইতে দিবে, কেবল আমাকে ভিতরে যাইতে দিবে না। নারায়ণের পায়ে পুনরায় কাঁদিয়া পড়িলাম। অনেক ভাবিয়া চিন্তিয়া নারায়ণ আমাকে জিজ্ঞেস করিলেন, নয়নচাঁদ বলিয়া এক ব্যক্তির শীতলা তুমি কি কাড়িয়া লইয়াছিলে? হা মহাশয়, মৃত্যুর পূর্বে আমি সে কাজটি করিয়াছিলাম। ইস, করিয়াছ কি? সে যে ভারী জাগ্রত শীতলা, এমন কাজ ও করে? আর সব পাপ আমি ক্ষমা করিতে পারি, কিন্তু সে শীতলা কারা পাপটি আমি ক্ষমা করিতে পারি না। যাও, শীঘ্র ভূত হইয়া তুমি মর্তে ফিরিয়া যাও, নয়ন চাঁদের শীতলাতে ফিরাইয়া দাও, আর সকলকে গিয়া বলো যেন নয়ন চাঁদের শীতলাকে সকলে পুজো করে। কি করিব?
কাজেই ভূত হইয়া আমাকে ফিরিয়া আসিতে হইল। এখন তোমার শীতলাটি লইয়া যাও, আমি বৈকুণ্ঠে গমন করি। এই বলিয়া মৃত্যুঞ্জা ভূত আমার শীতলাটি আমাকে ফিরাইয়া দিলেন। আচ্ছা নয়ন, নেই যে আর একটি ভূত সেখানে বসিয়াছিল, সেই ভূতটি কে তুমি জিজ্ঞাসা করিয়াছিলে? হ্যাঁ, করিয়াছিলাম। শুনি যে সেটি নেই আঁকুড়ে দাদার ভূত মর্তে আসিবার পূর্বে তাহাকেও উদ্ধার করিবার জন্য মৃত্যুঞ্জা নারায়ণের অনুমতি পাইয়াছিলেন। শীতলাটি হাতে করিয়া আমি বাহিরে দাঁড়াইলাম। ভূত দুইটি সরু সরু বাঁশের ছলার মতো লম্বা হইল। তাহার পর হাউরবাজির মতো একে একে শোঁ করিয়া আকাশে উঠিল, বৈকুণ্ঠ চলিয়া গেল। আমি বাসায় ফিরিয়া আসিলাম। আগে যদি 1 গুণ পসার ছিল, এখন 10 গুণ পসার হইল। কলেজে সেই যাহারা এমএ পাশ দিয়েছে, সভা করিয়া তাহারা আমার শীতলার বক্তৃতা করিল। খবরের কাগজে আমার শীতলার নাম উঠিল। ফিরিঙ্গিরা আসিয়া আমার শীতলার পুজো দিতে আরম্ভ করিল। একদিন লোক সব হাঁড়ি চড়ানো বন্ধ করিয়া খই কলা খাইয়া রইল। আমার বুজরুকি চারিদিকে খুবই জাহির হইল। ক্রমে আমি বসন্তের ডাক্তার হইলাম। টাকা কড়ি ঘরে ধরে না, কিন্তু দুর্ভাগ্যক্রমে মরশুমটি কমিয়া গেল। সাহেবরা গুনিয়া বলিয়েছেন যে আবার 5 বৎসর পরে সেইরূপ হিড়িক পড়িবে, তখন তোমাদেরও একটি শীতলা বানাইয়া দেবক্ষণ। রাত্রি হইয়াছে, আজ আর নয়। এসো একবার সাধের দেবতাগুলিকে নমস্কার করিয়া নিজেদের ঘরে যাই। হে মা কাটিগঙ্গা, হে বাবা ফণি মনসা, তোমাদের পায়ে গড়। ওং নমঃ, ওং নমঃ, ওং নমঃ।